আসসালামু আলাইকুম। কাপলস কুকিং এর আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, কারণ আজকে আমি তৈরি করছি দইয়ের পাকোড়া। এই পাকোড়াটা গরম গরম খেতে খুবই মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি দইয়ের এই পাকোড়াটা তৈরি করেছি। দই পাকোড়া বানানোর জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিব। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি টালিনি, নর্মাল যে সুজিটা আছে সেটাই দিয়েছি। সুজিটা এখন আমি দই আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। পাকোড়ার শেপ করা যায় এইরকম যখন কনসিস্টেন্সি হবে তখনই বোঝা যাবে যে ব্যাটারটা হয়ে গেছে। আমার ব্যাটারটা একদমই পারফেক্ট আছে। এখন আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। মাঝারি সাইজের 2টা আলুকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। পাকোড়ার টেস্টটা বাড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে পাকোড়ার যে টেস্ট সেটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। সবকিছু এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। ফিরে আসছি 20 মিনিট পর। এই 20 মিনিটের মধ্যে আমি যে সুজিটা দিয়েছিলাম সেটা ভালো মতো ভিজে নরম হয়ে যাবে আর ব্যাটারটা একটা আঠালো ভাব চলে আসবে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। ব্যাটারটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এটা আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি এগুলোকে পাকোড়ার শেপ করে ভেজে নিচ্ছি। আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এখন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বড় করেও দিতে পারেন। পাকোড়াগুলো এখন আমি মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আরেক পাশ আমি এইরকম লাল লাল করে ভেজে পাকোড়াগুলোকে উঠিয়ে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, তাহলে পাকোড়া যে এক্সট্রা তেল আছে সেটা ঝরে যাবে। এখন আমি এগুলোকে সার্ভ করছি। তৈরি হয়ে গেল গরম গরম দইয়ের পাকোড়া। বিকালের চায়ের আড্ডায় এই পাকোড়াটা আপনারা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। পাকোড়াটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আপনারা যখন এটা বানাবেন তখনই আসলে বুঝতে পারবেন যে এই পাকোড়ার স্বাদ অন্যান্য পাকোড়ার চেয়ে কিছুটা ভিন্ন, কারণ এটা তৈরি করা হয়েছে দই দিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইউনিক রেসিপি পেতে সবসময় কাপলস কুকিং এর সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।